সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 ফেব্রুয়ারি বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীগৌ রাজ্য আরও নিয়োগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনে এনডিএ জিতবেই, মুখ্যমন্ত্রী হবেন বিজেপিরই। বরাকে হাইকোর্টে বেঞ্চে চেয়ে রাজ্যসভায় সরব সংসদ সুস্মিতা। স্কুল ভবন উদ্বোধন স্মৃতিদের মন্ত্রী কৌশিক রায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিক্ষায় গতি, পড়ুয়ার হাতেই সাইকেল তুলে দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পরিকাঠামো হয়েছে, এবার পড়াশোনার মনও ভালো হবে, বার্তা দীপায়নের। শিলচরের সেন্ট্রাল রোড হয়ে উড়ালপুর, ব্যবসায়ীদের ডেকে জানিয়ে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূর্বের মর্যাদা ফিরিয়েছে মোদী সরকার, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিয়ের দাবি নিয়ে শিলচরে বিবাহিত চিকিৎসকের বাড়িতে চড়াও রোগিনী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। শীঘ্রই রাজ্য আরও নিয়োগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চাকরির আশায় বুক বেঁধে থাকা প্রার্থীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার সোনাপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 27 ফেব্রুয়ারির আগে আরও 5,000-এর বেশি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান বেশ কয়েকটি বিভাগের নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে সাক্ষাৎকার পূর্ব চলছে। ফেব্রুয়ারিতেই 4,000-এর বেশি প্রাথমিক শিক্ষা পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। একই সঙ্গে সর্বশিক্ষার শিক্ষকদের, সর্বকারিণীর পূর্ত বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার, কৃষি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য বিভাগের বেশ কিছু আধিকারিক পদেও নিয়োগ প্রক্রিয়া চলতি মাসেই সম্পূর্ণ করা হবে। 27 ফেব্রুয়ারির আগেই কয়েক হাজার প্রার্থীর হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময় প্রচারে 1 লক্ষ যুবতীর চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। আর তার এই প্রতিশ্রুতি নিয়ে দলীয় নেতারাই চিন্তায় ছিলেন। কম সমালোচনা করেননি বিরোধীরাও। কিন্তু গত প্রায় 5 বছরে প্রতিশ্রুতির পালনে সক্ষম হয়েছেন মুখ্যমন্ত্রী। 1 লক্ষের সীমা ছাড়িয়ে প্রায় 1.5 লক্ষ যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি। নির্বাচনের মুখে চলতি মাসে আরও কয়েক হাজার পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনে এনডিএ জিতবেই, মুখ্যমন্ত্রী হবেন বিজেপিরই। নির্বাচনের 2 মাস বাকি থাকলেও রাজ্যে এনডিএর জয়ের যে নিশ্চিত, তা নিয়ে বেশ আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার সোনাপুরে দাঁড়িয়ে বেশ জোর গলায় মুখ্যমন্ত্রী বলেন, এনডিএ জিতবেই, এমনকি মুখ্যমন্ত্রী যে বিজেপিরই হবে সে কথা জানিয়ে রাখেন তিনি। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ও অগপর মধ্যে কোনো পার্থক্য নেই। এনডিএর সরকার গঠনে এই দুটো দলের লক্ষ্য। মুখ্যমন্ত্রী হবেন বিজেপিরই, এ নিয়ে কোনো বিতর্ক হবে না। প্রশ্ন উঠে অগপর সঙ্গে আসন সমঝোতা কবে হবে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, গত রবিবার অগপর 2 মন্ত্রী অতুল বরা এবং কেশব মহন্তের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। গতবারের মতো এবারও প্রায় একই সংখ্যক আসনে অগপর সঙ্গে সমঝোতা হবে। কোনো ঝামেলা নেই, যে কোনো মুহূর্তে আসন সমঝোতার কথা ঘোষণা করা হবে। এদিকে তার বিরুদ্ধে হর্ষ মন্দারের মামলা নিয়ে ফের সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মিয়ার বিরুদ্ধে কথা বলায় কেউ যদি মামলা করেন, সেক্ষেত্রে আমার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। হর্ষ মন্দারের মামলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, তাই মিয়াদের নিয়ে যারা রাজনীতি করেছেন তাদের মোটেও ভয় করি না, অনুপ্রবেশকারীদের তো নয়। একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সংসদ গৌরব গগৈর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক প্রসঙ্গে টেনে আনেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাকে হাইকোর্টের বেঞ্চে চেয়ে রাজ্যসভায় সরব সংসদ সুস্মিতা। বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে রাজ্যসভায় সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। সোমবার রাজ্যসভায় নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে সুস্মিতা বলেন, ন্যায় পাওয়াটা প্রতিভাজন নাগরিকের মৌলিক অধিকার, তা থেকে কাউকে বঞ্চিত করা যায় না। বরাক উপত্যকার সঙ্গে গুয়াহাটির দূরত্ব বিস্তর। প্রাকৃতিক কারণে বছরের কয়েক মাস সড়ক ও রেলপথে বরাক উপত্যকার সঙ্গে গুয়াহাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, যার দরুন ওই সময়কালে বরাকবাসীর পক্ষে গুয়াহাটিতে যাতায়াত অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই বরাকবাসী যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন, এর জন্য এই উপত্যকায় হাইকোর্টের বেঞ্চ স্থাপন খুবই জরুরি। সুস্মিতা আরও বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত সিং কমিটির রিপোর্ট অনুযায়ী যোগাযোগ বা দূরত্ব জনিত সমস্যা থাকলে এই রাজ্যের ভেতর বেঞ্চ স্থাপন করা যায়, এতে কোনো সমস্যা নেই। এছাড়াও সাংবাদিকদের 39A অনুচ্ছেদে বলা হয়েছে,
অর্থনৈতিক কারণে কেউ যাতে ন্যায় প্রাপ্তি থেকে বঞ্চিত না হন সেই ব্যবস্থা থাকতে হবে অবশ্যই। আর ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে হাইকোর্ট আবেদন জানানোর প্রক্রিয়া সংবিধানের 39 অনুচ্ছেদের সঙ্গে মোটেই সমাজনপূর্ণ নয়। বরাকবাসী ন্যায় প্রাপ্তির ক্ষেত্রে সমাজের সমাধান হতে পারে একমাত্র বেঞ্চ স্থাপনের মাধ্যমেই। সুস্মিতা পরবর্তীতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, এদেশে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ রাজ্যের ভিতরেই হাইকোর্টের বেঞ্চ স্থাপনের উদাহরণ রয়েছে, তাই বরাক উপত্যকাবাসী কেন বঞ্চিত হবেন? তিনি এ নিয়ে বিজেপি সরকারের বিধি বলেন। পরিকাঠামো হয়েছে, এবার পড়াশোনার মানও ভালো হওয়া উচিত, বার্তা দীপায়নের। উদ্বোধন করা হলো শিলচরের অদরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের নবনির্মিত ভবনের সোমবার। গুয়াহাটি থেকে রাজ্যের বিভিন্ন জেলার 67টি স্কুলের নবনির্মিত ভবনের ভার্চুয়াল উদ্বোধন এবং 61টি স্কুলের ভবনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর মধ্যে রয়েছে অদরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল নবনির্মিত দ্বিতল ভবনও। মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনের পর ফিতা কেটে স্কুল ভবনের দ্বারোদ্ঘাটন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দ্বারোদ্ঘাটন করে তিনি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে করে বলেন, সরকারের পরিকাঠামো করে দিয়েছে, এবার পড়াশোনার মানও ভালো হওয়া উচিত। নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে এদিন স্কুলে আয়োজিত অনুষ্ঠানের প্রথম ভাগে গুয়াহাটি থেকে সম্প্রচারিত মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে দেখানো হয় জয়ান্ট স্ক্রিন। এরপরে শুরু হয় স্থানীয় অনুষ্ঠান। স্কুলের পরিচালনা সমিতির সভাপতি শুভাং শেখের ভট্টাচার্যের পৌরোহিত্যে এই অনুষ্ঠান আরম্ভ হয়। বিয়ের দাবি নিয়ে শিলচরের বিবাহিত চিকিৎসকের বাড়িতে চড়াও রোগিণী, তুমি যে আমার অর্জিন নয় জলার গোলা, এমন দাবি নিয়ে যুবতী প্রায় হানা দিচ্ছেন এক চিকিৎসকের জীবন অঙ্গনে। যুবতী হাইলাকান্দি জেলার লালাবাজারের বাসিন্দা। চিকিৎসকের বাড়ি শিলচর অম্বিকাপট্টি এলাকায়। তিনি আবার বিবাহিত, যার দরুন যুবতীর দাবিকে ঘিরে জমে উঠেছে নাটক। জমজমাট এই নাটকের বর্তমান পূর্ব গড়িয়েছে থানা পর্যন্ত। যুবতী ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগ এনে থানায় নালিশ জানিয়েছেন চিকিৎসকের পত্নী। অভিযোগ নামায় চিকিৎসক পত্নী উল্লেখ করেন, কয়েক বছর আগে চিকিৎসক হিসাবে তার স্বামী শিলচরের এক হাসপাতালে ওই যুবতীর অপারেশন করেছিলেন। অপারেশন হয়েছে স্বাভাবিকভাবেই, তাকে রিলিজ করা পর্যন্ত কোনো সমস্যা ছিল না। রোগিণী ও চিকিৎসক দুজনের সম্পর্ক এ পর্যন্তই, কিন্তু হঠাৎ করে একদিন ওই রোগিণী অযৌক্তিক মুগ্ধবাসত তার স্বামীকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছায় যে গত বছর ফেব্রুয়ারি মাসে একদিন লালাবাজার ওই যুবতী রোগিণী নিজের মাকে সঙ্গে নিয়ে এসে চড়াও হন তার স্বামীর চেম্বারে। স্বামীকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। সেদিন অন্যান্যদের হস্তক্ষেপ ব্যাপারটা মিটে যাওয়ার পর তারা তা নিয়ে বিশেষ ভাবতে জানেননি, কিন্তু গত 23 জানুয়ারি যুবতী ফের তার মাকে নিয়ে শিলচরে এসে চড়াও হন বিয়ের জন্য।